আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী। শুরুতে সংবাদ শিরোনাম। চট্টগ্রামে ডিবি পুলিশ সেজে বিয়ে বাড়িতে ডাকাতের হানা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণে পিডিবির 3 টেকনিশিয়ান দগ্ধ। চাকসু নির্বাচনের আগ মুহূর্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব অবহেলার অভিযোগে ছাত্রদল নেতা মামুন বহিষ্কার। এবং উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে ডিবি পুলিশ সেজে বাসর রাতে ডাকাতের হানা। ঘটনাস্থলের সন্নিকটে পুলিশ থাকলেও ছিলেন দর্শকের ভূমিকায়। জনতার তাড়া খেয়ে ডাকাত দল ফেলে গেল অস্ত্র। পুলিশ বলছে অপরাধীদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। পটিয়া ও কর্ণফুলী প্রতিনিধি আবেদ আমিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরু। চট্টগ্রামের কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে 10 থেকে 15 জনের একটি সশস্ত্র ডাকাত দল বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করার ঘটনা ঘটেছে। উপজেলার বড়উটান ইউনিয়নের শাহমিরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। একজনকে হাতাহাতি হয়েছে, দেখি একটা অস্ত্র ফেলে গেছে ওখানে সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারার জয়কালী বাজার একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা রাতেই নিজ বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পরে সাদা ও আকাশি রঙের পোশাক পরা 8 জন ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষে আটকে রেখে এবং আলমারি ও লকার ভেঙে প্রায় 11 ভরি স্বর্ণালংকার, 2 লাখ টাকা এবং 2টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলের সন্নিকটে পুলিশের অবস্থান থাকলেও ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। ব্যবস্থা না নেওয়ায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। কালকে আনুমানিক রাত 1:10-এর দিকে আমরা করছি, বউ নিয়ে বাসায় ঢুকছি। বাসায় ঢোকার পর 1:15 থেকে 20-এর মধ্যে বাসা থেকে বেরিয়েছি। বাসা থেকে বের হওয়ার পর 1:30 থেকে 1:40-এর মধ্যে বাসায় ডাকাত আসছে। আমি তখন বাইরে, এখন বাসায় তখন ডাকাতি চলতেছে। আমি বাইরে মসজিদ টেক থেকে ব্যাক করতেছি। তখন বাসা থেকে আমার একটা মামা খুব ছোট করে ফোন করে বলতেছে, আরে তুমি বাসায় এসে না, বাসায় ডাকাতি হচ্ছে। তখন আমি রাস্তার মাথায় ছিল, পুলিশের ভ্যান ছিল। মেন রোডের পর পুলিশের আর ডাকাতের দূরত্ব ছিল ঠিক 10 থেকে 15 ফিট। ডাকাত পুলিশের উদ্দেশ্যে বলতেছে, আমি আপনারা গুলি করবো, সামনে আগামী গুলি করবো, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। পুলিশ কোনো প্রকার গুলি করে নাই বা কোনো প্রকার স্টেপ নিতে পারে না। সহযোগিতা পাইনি যে পুলিশকে বলতেছি ডাকাত ধরেন পুলিশের সামনে মুখোমুখি এসে, কিন্তু পুলিশ ডাকাত ধরতে চাইছিল, ডাকাত পুলিশকে অস্ত্র তাক করেছে। তোমার ওয়াইফ কোনটা? আমার ওয়াইফ, তখন আমার ওয়াইফ সাবি হরে তার দল সাবি আইফোন বেশি গেলাম হলো ঠিক সাবি হরে ঠিক সাবি সম্পূর্ণ হতে এটা একটা ভর্তি আছে। হারি ভর্তি নিয়ে মাথা গলায় দিয়ে বেশি ফট করে। এ বিষয়ে কর্ণফুলী জোনের এসি মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এ বিষয়ে মামলা হয়েছে এবং পুলিশ আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে। মামলা তো গ্রেপ্তারের চেষ্টা চলতেছে আর কি, অভিযান চলতেছে। এইটা তো ভাই সবাই বলবে। আমরা কি কখনো এই যে আমার সামনে একটা ডাকাত করলে সুর করলে ইনহিউম্যানিটি হোক না কেন, আমরা কি কখনো এটা করবো, এটা ডাকাতি ছাপ দেবো? কিন্তু হয়তো দুঃখ করে বলতেছে আর কি। তারপরে আমরা বিষয়টা কোথায় দেখতেছি। হ্যাঁ, ওনার অভিযোগটা অবশ্যই আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো যে কতটুকু ঠিক বেঠিকেট আমরা দেখবো, কোথায় দেখবো। আমাদের প্রচেষ্টা চলতেছে, বিভিন্ন জায়গায় অভিযান আমাদের লোক পাঠাইছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে পুলিশের দায়িত্বে অবহেলার ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেবে সংশ্লিষ্ট প্রশাসন। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 6 তলায় কাজ করতে গিয়ে এসি বিস্ফোরণে পিডিবির 3 টেকনিশিয়ান দগ্ধ হয়েছে। সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন শাকাওত, তানবীর ও মিসকাত। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 6 তলায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ ঘটে। এতে পিডিবির 3 আউটসোর্সিং কর্মকর্তা আহত হয়েছে। আহতদের ক্যাজুয়ালিটি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের আগ মুহূর্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুনেরকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কার সিদ্ধান্ত অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন। চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডারের ব্যবস্থাপনায় ও সাবমেরিন কমান্ডারের তত্ত্বাবধানে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়, যা চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। ক্যাম্পের নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে দাঁতের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী তার নিয়মিত প্রতিরক্ষা কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের জনগণের পাশে থেকে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, দ্বীপবাসী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের পাশে থেকে তাদের সুখ সুবিধা, দুঃখ দুর্দশায় সবসময় পাশে ছিল এবং আছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী তার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে 2 পক্ষের সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছে। গত শনিবার ঘটনা পরবর্তী রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন আরমান মুরাদ ফারদিন, নাজমুল হোসাইন, সালমান আহমেদ ওবিন, আলেক খন্দকার, জাকির হোসেন, নুরি আলম সিদ্দিকী, শহীদুল ইসলাম সানি, সাব্বির হোসেন, তাসলিমুল ইসলাম ইভাস ও নূর এলাহি ফারুক। এদের মধ্যে নাজমুল ও সালমান 2 জন আয়োজন প্রতিষ্ঠানের কর্মকর্তা। নগরীর কুলসি থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মোটরসাইকেল প্রতিষ্ঠানের অনুষ্ঠানে কনসার্টে মারামারির ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে বেঙ্গুরা কেবিকে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিবি। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট SM জিহাদ বাবলু সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকবৃন্দ। এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর বয়সী মোট 72,000-এর বেশি শিশুকে টিকা দেওয়া হবে। যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার জোবাইর ইবনি শাহাদাত ও ভিডিও জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরীর কাজীর ঢেউরি মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেল, জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন মিডিয়া কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকের উপর পুলিশের এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। গণমাধ্যমের কর্মীরা সবসময় পেশাগত দায়িত্ব পালন করেন, তাদের উপর হামলা দেশের সংবিধান ও নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হায়দার, আবু আজাদ, রনি দত্ত, কামরুজ্জামান রনি, মোহাম্মদ নাজিম, ইফতেখার নূর তিশন, শাহ আবদুল্লাহ রাহাত, শাহরুখ সায়েল, রবিউল রবি, সিরাত মঞ্জুর, জুলকান নাইন সাদমান, সারজিল আহমেদ, দেবাশিস চক্রবর্তী, আরাফাত কাদের, মোহাম্মদ রাকিব সহ অন্যরা। জনক ঘটনার প্রতি আপনারা সোচ্চার হবেন, আপনারাও প্রতিবাদ জানান, কারণ কারো এখানে ব্যক্তিগত স্বার্থ নয়। আমরা সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে চাই। আমাদের ক্যামেরা চলবে, আমাদের কলম চলবে। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে অপহরণের শিকার সবুজ ফরাজিকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে র্যাব 7। এই সময় অপহরণের মূল হোতাসহ 5 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফিরোজপুরের বান্ডারী উপজেলার তেলখিলা গ্রামের বাসিন্দা মুসা ও মোহাম্মদ সোহেল, বরিশালের কোতোয়ালি থানার শাইস্তাবাদের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ, কক্সবাজারের চকরি উপজেলার ডোলহাজারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ তাসিম এবং নগরের ইপিজেড থানার আইসা মায়ের গলির বাসিন্দা মোহাম্মদ রায়হান। র্যাব 7-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার
ARM মোজাফফর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার রাত 11:30টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সবুজ ফারাজিকে উদ্ধার এবং 5 জনকে আটক করা হয়। আটককৃতদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের ট্রাফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষের চাঞ্চল্যকর জুবাইর হত্যার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব 7 জানান, চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন মৌলভীপুকুরপাড় রিয়াজ উকিলের সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটিতে প্রথমবারের মতো জাতীয় কঠিন জীবদান উৎসব সম্পন্ন হয়েছে। রাঙ্গাপানি এলাকার মনোঘর মাঠে 2 দিনব্যাপী এই দানোৎসবের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়। রাঙ্গাপানি এলাকায় মনগড় মাঠে 2 দিনব্যাপী এই দানোৎসব বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই সময় ধর্ম উপদেষ্টা বলেন, এই দেশ সবার, সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান সরকার সেই অধিকার নিশ্চিত করছে। 3 শতাধিক ভিক্ষুর অংশগ্রহণে এই দানোৎসব পাহাড় ও সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। জুলাই জাতীয় সনদের আইন ভিত্তি প্রদানের ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জামায়াত ইসলামী। রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেবের নিকট স্মারকলিপি প্রদান করেন বান্দরবান জামায়াতের ইসলামীর আমির SM আব্দুস সালাম আজাদ, নাইবে আমির আবুল কালাম সহ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জামায়াত ইসলামী বান্দরবান শাখার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা বান্দরবানে প্রথমবারের মতো সরকারিভাবে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ADM SM হাসান। এ সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এ সময় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শাহিন হুসাইন চৌধুরী, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিল্টন মোহরি, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে ডিবি পুলিশ সেজে বিয়ে বাড়িতে ডাকাতের হানা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণে পিডিবির 3 টেকনিশিয়ান দগ্ধ। চাকসু নির্বাচনের আগ মুহূর্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব অবহেলার অভিযোগে ছাত্রদল নেতা মামুন বহিষ্কার। এবং উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/banglatv.tv। এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/@banglatv live। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।